এই খবরটা শুনে চমকে উঠবেন। পাকিস্তান থেকে যুদ্ধবিমান বাংলাদেশের মাটিতে? এটা কি শুধুই গুজব, নাকি ভারত বাংলাদেশ সম্পর্কে একটা বড় কূটনৈতিক ইঙ্গিত? সত্য জানতে চাইলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। পাকিস্তান থেকে যুদ্ধবিমান বাংলাদেশের মাটিতে? নেপথ্যে কী বার্তা? ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন মোড়? বাংলা ইনসাইড নিউজে আপনাদের স্বাগতম। আমি তানিয়া আক্তার হিমি। সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলে একটি বিষয় ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। পাকিস্তান থেকে একটি যুদ্ধবিমান বা সামরিক উড়োজাহাজ বাংলাদেশের ভূখণ্ডে অবতরণ করেছে এমন দাবি যদি সত্য হয়, তাহলে এর তাৎপর্য কী? এটি কি নিছক একটি রুটিন সামরিক সফর, নাকি দক্ষিণ এশিয়ার রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত? আজ আমরা কোনো গুজব নয়, বরং ঘটনার সম্ভাব্য ব্যাখ্যা ও কূটনীতিক ইঙ্গিত বিশ্লেষণ করব। প্রথম অংশ, ঘটনা নাকি গুজব? প্রথমেই স্পষ্ট করা জরুরি, এখনও পর্যন্ত বাংলাদেশ সরকার বা আইএসপিআর থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। অর্থাৎ এটি হতে পারে যৌথ সামরিক মহড়ার অংশ, ট্রানজিট বা জরুরি অবতরণ, প্রশিক্ষণ বা প্রযুক্তিগত সফর, অথবা পরিকল্পিতভাবে ছড়ানো তথ্য। কিন্তু প্রশ্ন হল, এই দাবি কেন আলোচনায় এলো এখনই? দ্বিতীয় অংশ, সময়টা কেন গুরুত্বপূর্ণ? এই সময়টাকে গুরুত্বপূর্ণ করে তুলেছে কয়েকটি বিষয়। ১. ভারত পাকিস্তান সম্পর্ক দীর্ঘদিন ধরেই উত্তেজনাপূর্ণ। ২. ভারত বাংলাদেশ সম্পর্কেও সাম্প্রতিক সময় কিছু ইস্যু নিয়ে ঠান্ডা ভাব। ৩. দক্ষিণ এশিয়ায় চীন, পাকিস্তান, ভারত ত্রিভুজ রাজনীতি। ৪. আসন্ন আঞ্চলিক নির্বাচন ও ভূ-রাজনৈতিক হিসাব। এই প্রেক্ষাপটে বাংলাদেশে পাকিস্তানি সামরিক উপস্থিতির খবর স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে। তৃতীয় অংশ, বাংলাদেশের অবস্থান কি? বাংলাদেশ ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছে, আবার পাকিস্তানের সঙ্গেও কূটনীতিক যোগাযোগও রাখে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাংলাদেশ কারও সামরিক ঘাঁটি নয়। বাংলাদেশের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি সবার সঙ্গে বন্ধুত্ব, কারও সঙ্গে বৈরিতা নয়। তাই যদি কোনো সামরিক বিমান এসে থাকে, তাহলে সেটি বাংলাদেশের সার্বভৌম সিদ্ধান্তের মধ্যেই হয়েছে। চতুর্থ অংশ, ভারত কিভাবে দেখবে বিষয়টি? ভারতের দৃষ্টিকোণ থেকে বিষয়টি সংবেদনশীল, কারণ পাকিস্তানি সামরিক যে কোনো পদক্ষেপই ভারতের জন্য নিরাপত্তা ইস্যু। বাংলাদেশ পাকিস্তান সামরিক ঘনিষ্ঠতা বাড়লে দিল্লিতে কূটনীতিক অস্বস্তি তৈরি হওয়া স্বাভাবিক। তবে বিশ্লেষকরা বলছেন, একটি বিচ্ছিন্ন ঘটনা দিয়ে সম্পর্কের গভীরতা মাপা যায় না। ভারতও জানে বাংলাদেশ এখন একটি স্বাধীন, ভারসাম্যপূর্ণ কূটনীতি অনুসরণকারী রাষ্ট্র। পঞ্চম অংশ, নেপথ্যের সম্ভাব্য ইঙ্গিত। এই ঘটনাকে ঘিরে যে ইঙ্গিতগুলো সামনে আসছে, বাংলাদেশ আঞ্চলিকভাবে আরও স্বাধীন অবস্থান দেখাতে চাইছে, কোনো একক দেশের ওপর নির্ভরতা কমানোর বার্তা, দক্ষিণ এশিয়ায় নতুন কূটনীতিক ভারসাম্য, অথবা শুধুই অতিরঞ্জিত গুজব। সত্য কোনটা, তা জানতে আমাদের অপেক্ষা করতে হবে সরকারি ব্যাখ্যার জন্য। ষষ্ঠ অংশ, গুজব বনাম দায়িত্বশীল সাংবাদিকতা। এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা কি যাচাই ছাড়া সব বিশ্বাস করব? বাংলা ইনসাইড নিউজ মনে করে, দেশের নিরাপত্তা ও আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে গুজব ছড়ানো ভয়ঙ্কর। তাই আমরা বলছি, তথ্য যাচাই করুন, অফিসিয়াল সোর্স দেখুন, আবেগ নয়, যুক্তি দিয়ে ভাবুন। পাকিস্তানি যুদ্ধবিমান বাংলাদেশে, এই খবর একটি প্রশ্ন তৈরি করেছে, কিন্তু এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়। বাংলাদেশ ভারত সম্পর্ক বহুস্তর বিশিষ্ট, এটি কোনো এক ঘটনায় ভেঙে পড়ার নয়। তবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, দক্ষিণ এশিয়ার রাজনীতি নীরবে বদলাচ্ছে। আপনি কি মনে করেন,
এটি কি নিছক গুজব নাকি বড় কোনো কূটনৈতিক বার্তার ইঙ্গিত ভারত বাংলাদেশ সম্পর্কে এর প্রভাব পড়বে কমেন্টে আপনার মতামত লিখুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বাংলা ইনসাইড নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন আমি এইচ.কে মাসুদ আবার দেখা হবে নতুন কোনো বিশ্লেষণে বাংলা ইনসাইড নিউজ সত্যের গভীরে